শহরের এক বিখ্যাত বড় বেসরকারি অফিসের বস প্রমাণ পেয়েছেন যে তাদের অফিসের বিশ্বস্ত কর্মচারী আকাশ লকার থেকে বেশ মোটা অঙ্কের টাকা চুরি করেছে গত রাতে। তাই তিনি সিকিউরিটিদের নিয়ে আকাশকে মারতে আসেন। আকাশ, এই তোমার লজ্জা করে না? এত টাকা মাইনে দেবার পরেও তুমি অফিসের লকার থেকে টাকা চুরি করো? এই তোমরা দেখছো কি? ওকে ধরো। এ কি তোমরা আমাকে এরকমভাবে ধরছো কেন? স্যার স্যার আপনি এটা কি করছেন? আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার। স্যার কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। অফিসের চারিদিকে এত ক্যামেরা লাগানো আছে, সমস্ত ফুটেজগুলোতে দেখা যাচ্ছে তুমি অফিসের জামা কাপড় পরে মুখ ঢেকে লকার থেকে টাকা চুরি করছো। কিন্তু স্যার ওটা অন্য কেউ হতে পারে। আমার জামা কাপড় পরে আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে হয়তো। শোনো, কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে এসো না। তোমাকে যে পুলিশে দিচ্ছি না, এটাই তোমার সৌভাগ্য। এই তোমরা ওকে মারতে মারতে রাস্তায় বার করে দাও, ওটাই হবে ওর উচিত শাস্তি। হ্যাঁ চল বেটা চল, আমাদের পরে আমাদের অফিসে চুরি করছিস তুই? চল চলা চল। ছেড়ে দাও ওকে ছেড়ে দাও, ভুল হচ্ছে তোমাদের, ছেড়ে দাও। আকাশ বাড়ি যাবার পথে তার জীবনের শেষ সহায় তার বাবা মাকে ফোন করে সম্পূর্ণ ঘটনাটা জানায়। কারণ সে জানত সে চুরি করেনি, কিন্তু বাড়ির কেউ তার উপর বিশ্বাস করে না। ওর সৎ বাবা মা ওকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে যদি নিজের সন্তান হতো তাহলে এমন করে তাদের মুখে চুনকালি লাগাতো না। সৎ বলেই সে এমন কাজ করতে পেরেছে। এই কথায় সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে সে গভীর রাতে আত্মহত্যা করবার জন্য এই ব্রিজের উপর এসে দাঁড়িয়েছে। জীবনে আর কিছু অবশিষ্ট রইল না। যেটা করিনি সেই অপবাদের সঙ্গে যাদের এত ভালোবেসেছি তারাও আমাকে আজকে এত অপমান করলো। পৃথিবীটা শূন্য মনে হচ্ছে, আর বাঁচতে ইচ্ছা করছে না। এই মুহূর্তে আমি জীবনটাকে শেষ করে ফেলবো। তুমিও আমার মতো নিজের জীবন শেষ করতে এসেছো? এ কি আপনি কে? এই অবস্থা এখানে কি করছেন? কেন আপনি আসতে পারেন আর আমি আসতে পারি না? না মানে এই বিয়ের সাজে এই অবস্থায় এখানে কেন? মানে এই অবস্থায় কেউ মরতে চায় নাকি? আমার অবস্থায় থাকলেই সবাই মরতে চায়। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চায়, তাও আবার একজন বুড়োর সাথে। শুধুমাত্র টাকার লোভে সে তার নিজের মেয়েকেও বেচে দিতে রাজি হয়ে গেছে। আর ওই বুড়োটার কাছে টাকার বিনিময়ে বিক্রি হওয়ার থেকে আমি মৃত্যুকেই বেছে নিয়েছি। সেটাই আমার জন্য ভালো, আর আমি সেজন্য এখানে পালিয়ে এসেছি সব কিছু শেষ করে দিতে। তার মানে এই দুনিয়ায় অন্তত আর একজন কেউ আছে যে আমার মতোই দুঃখিত। হ্যাঁ, আর দুঃখী মানুষই দুঃখের কথা ভাবে, বুঝতে পারে। তাহলে এখন কি করবেন ভাবছেন? মরতে তো একদিন হবেই, কিন্তু যখন নিজের মতো কাউকে খুঁজে পেয়েছি তখন চলুন একটু ওদিকে হেঁটে আসা যাক। এদিকটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। শহরের কোলাহল আর ভালো লাগে না। তার থেকে ভালো এমন নদীর ধারের ফাঁকা ফাঁকা জঙ্গল। এখানে অন্তত জীবনের শান্তি আছে। কিন্তু এদিকে রাস্তাঘাটে আপনি চেনেন বলে মনে হচ্ছে। আসলে আমার এক কাকা থাকে ওই জঙ্গলে, খুব ভালো মানুষ। আমরা সেখানে লুকিয়ে থাকতে পারি, আর আমরা কেউ কাউকে আপনি বলে ডাকবো না, পরস্পরকে তুমি বলে ডাকবো। আমার আসলে ওখানে একা যেতে খুব ভয় করছে, আর তুমিও একা মানুষ, তাই আমরা দুজনে একসাথে যাব। আসলে এত বছরের জীবনে আমার কোনো বন্ধু হয়নি। শেষ মুহূর্তে যখন জীবনের হাল ছেড়ে দিয়েছিলাম তখন বন্ধু হয়ে এলে আমার জীবনে। ঠিক আছে, তুমি যখন বলছো চলো। ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুব পুরনো বাড়ি মনে হচ্ছে। ওই বাড়িটাতেই কাকা থাকে। বেশ, আমাদের জন্য এরকম নিরিবিলি ভালো। তাহলে চলো, আর অপেক্ষা কিসের, এগিয়ে যাওয়া যাক। সে গভীর জঙ্গলের মধ্যে পুরনো রহস্যজনক বাড়িতে এক রহস্যজনক বৃদ্ধ রামদয়াল হাসি মুখে দরজা খুলল বটে ওদের জন্য, তবে তার মনের ভেতর কি লুকিয়ে আছে তা জানা যায় না এত সহজে। দরজা খোলো, আমরা এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো।
রাতে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? চাঁদনি দিদি এসেছো? বাবা বাবা বাহ, সঙ্গে তো দেখছি একটা বন্ধুকে নিয়ে এসেছো, ভালো করেছো। তোমরা ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ, বাহ, বাড়িটা বাইরে থেকে দেখতে পুরনো হলেও ভেতরটা তো দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়। এত রাতে তোমরা এসেছো, খাওয়া বাবা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। হ্যাঁ, আমাদের জন্য খাবার রেখে দিয়েছেন মানে? আমরা আসবো আপনি জানতেন নাকি? আরে না না আকাশ, তুমি ভুল ভাবছো। উনি বৃদ্ধ মানুষ হলেও রান্না করতে ভালোবাসেন, তাই উনি রান্না করছিলেন। আর আমরাও এসে গেছি, সেই জন্য উনি এমন বলছেন। বসে পড়ো, খেয়ে নেওয়া যাক। আগে তুমি খাও। হ্যাঁ, তুমি বসো, আমি খেতে দিচ্ছি। হুম, বাহ, বেশ ভালো খাবার তো। সত্যি জীবনে কখন যে কি হয়ে যায় তার নিশ্চয়তা থাকে না। এক্ষুনি হয়তো তোমার সাথে দেখা না হলে জীবনটা শেষ হয়ে যেত। আর তোমার সাথে দেখা হওয়ার পর এমন একটা জায়গায়, এমন একটা বাড়িতে অতিথি হয়ে এসে খাবার খাচ্ছি, হ্যাঁ ভালো লাগছে। সেটাই তো হচ্ছে আসল কথা। এখন না আর কোনো কথা নয়, মন দিয়ে খাও। দেখো, আজই ভেবেছিলাম জীবনটা শেষ হয়ে যাবে, আর আজই মনে হচ্ছে কয়েক ঘন্টার মাত্র ব্যবধানে জীবনটা নতুন করে শুরু করতে পারবো। একটা কাজ তো করতে পারি তোমার সাথে, মানে আমার সাথে চলো। আমরা দুজনে মিলে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব, যেখানে আমাদের কেউ চেনে না। একটা নতুন জীবন শুরু করব। হাসালে বটে, নতুন জীবন? হ্যাঁ তাই বটে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবে? এরকম ভাবে হাসছো কেন? আশ্চর্য তো। আচ্ছা, কি বলবে বলো। মরা মানুষ কি নতুন জীবন পায়? কি বললে? কি বলছো তুমি? মরা মানুষ মানে? তাহলে তোমাকে পরিষ্কার করে বলি যে এখানে আসা মানুষেরা আর কেউ ফিরে যেতে পারে না আকাশ। এখানে শুধু আসার রাস্তা আছে, যাওয়ার রাস্তা নেই। যারা এখানে আসে তাদের জীবন এখানেই বন্দি হয়ে শেষ হয়ে যায়। এ কি? এটা কি দেখছি আমি? তুমি কে? তুমি কি চাও? চলে যাওয়ার চেষ্টা করো না আকাশ, পারবে না। তোমার সব পথ বন্ধ হয়ে গেছে। না না, আমি পালিয়ে যাব। আমি বুঝে গেছি যে আমি একটা ফাঁদে পড়েছি। এসব অশরীরে ভূতুরে ব্যাপার হচ্ছে আমার সাথে। আমাকে পালাতেই হবে এখান থেকে। এ কি রাস্তা কোথায় গেল? আমি যেদিক থেকে এলাম সেটা কোথায়? ওই ব্রিজ, ওই নদী, জঙ্গল। কোথায় যাবে আকাশ? এটাই তোমার বাড়ি। এখানে বন্দি হয়ে থাকতে হবে তোমাকে সারা জীবন। সমাজ তোমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি আর সবকিছুর জন্য মিথ্যে হয়ে গেছো। এখন তোমার জন্য সত্যি শুধু একমাত্র এই বাড়ি। না, এটা হতে পারে না। আকাশ এখন বুঝতে পেরেছে সে ফাঁদে পড়েছে। বাইরে যখন সে পালাবার পথ পেল না, তখন সে ভাবল হয়তো ঘরের ভেতরেই কোথাও মুক্তি লুকিয়ে আছে। সেই ভেবে সে ঘরে এলো বটে, তবে এই কিছুক্ষণ আগে রামদয়াল বুড়োর যে রূপ সে দেখেছিল তার সম্পূর্ণ বদলে গিয়ে এক বিকৃত রূপ ফুটে উঠেছে। তাই দেখে আকাশ আতঙ্কিত হয়ে পড়ল। এ কি? এই তো একটু আগে দেখলাম আপনাকে মানুষের মতো। এটা আপনার কি রূপ? আপনি আমাকে দয়া করুন। দয়া? মানুষ আর এই সমাজ আমাদের উপর দয়া করেছে যে আমরা তাদের উপর দয়া করব? আমার উপরে দয়া করুন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দিন। আমরা কেউ সমাজের মানুষের কোনো ক্ষতি বা অত্যাচার করিনি, কিন্তু তারা তো আমাদের নির্দয়ভাবে সাজা দিয়েছে।
মাগো বাঁচাও! এ কি, এটা তোমার কি ভয়ানক রূপ! আমি তোমাদের পায়ে পড়ছি, আমার প্রতি দয়া করো, ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমরা হতাশাগ্রস্তদের ছেড়ে দিই না। তোমাদের মতো যারা অল্প একটুখানি আঘাতে লড়তে জানে না, ভেঙে পড়ে, তাদেরকে আমরা আমাদের কাছে নিয়ে আসি। না বাবা, তোমাকে আমরা ছেড়ে দিতে পারবো না। এই চাঁদনির বিয়েতে তোমাকে বলি দিতে হবে। তুমি মরবে, আমরা রক্তে চান করে আমি বিয়ে করতে যাব। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, নতুন করে বাঁচবে তুমি। অসহায় আকাশ কাতর প্রার্থনা করতে করতে এখন শুধু ক্লান্ত হয়ে পড়েছে। রামদয়াল উদ্যত হয়েছে পাথর দিয়ে মেরে নৃশংস আদিমভাবে আকাশের বলি দিতে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, আমি তো কোনো কোনো ক্ষতি করিনি। চেতনা প্রিয়তম, খুব তাড়াতাড়ি তোমার এই জীবনের জ্বালা আমি মিটিয়ে দেব। বিশ্বাস করে একদিন আমিও এসেছিলাম এখানে তোমারই মতো, জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে এসেছিলাম, কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার জীবনের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছিল সব থেকে বেশি। কিন্তু তখন আর কিছু করার ছিল না, এইভাবে পাথরে আঘাতে মরেছিলাম আমি। হ্যাঁ, একটুখানি কষ্ট হয়েছিল বটে, তবে এখন বেশ ভালো আছি। দেব না, আমরা তোমাকে খুব কষ্ট দেব না, আর তারপর দেখবে তুমি আমাদের মতোই হয়ে যাবে চিরকালের জন্য। তাহলে কি আমাদের কাজ করবার সময় এসেছে? আর অপেক্ষা নয় কাকা, অনেকদিন পর এরকম একটা তরতাজা প্রাণ পেয়েছি। এ আবার আমাকে নিয়ে সংসার করতে চেয়েছিল। দাদা, ওই হাতের পাথরটা দিয়ে মাথার ঘিলু বার করে দাও। তবে রে বেটা, আত্মহত্যা করবার লোকের আবার স্বপ্ন দেখা। বেঁচে থাকা অবস্থায় তোর স্বপ্ন পূরণ না হলেও এই স্বপ্নটা তো আমরা পূরণ করব। মুক্তি ঘটেছে মানব জীবনের বন্ধন থেকে। বেঁচে থাকা অবস্থায় তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তার স্বপ্ন পূরণ করতে তাকে সাহায্য না করলেও দুটো ভূত তাকে মৃত্যুর মাধ্যমে তার শেষ স্বপ্নের পথে চালিত করেছে। যে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে সে মরতে চেয়েছিল, সেই ব্রিজের ওপরেই মৃত্যুর পরে আজকে তার চাঁদনির সাথে বিয়ে। মানুষজন কেউ কিন্তু তাদের দেখতে পাচ্ছে না। এদেরকে চিনতে পারছো আকাশ? তুমি বেঁচে থাকবার বা একটু সান্ত্বনা পাওয়ার শেষ আশা নিয়ে এদের সাথে যোগাযোগ করেছিলে, কিন্তু এরা তোমাকে প্রত্যাখ্যান করেছিল। আজকে তোমাদের এই পবিত্র মিলনের দিনে এবং তোমার জীবন অথবা মরণের একমাত্র সফল স্বপ্নের সন্ধিক্ষণে তোমরা যখন নতুন দম্পতির জীবন শুরু করতে চাইছো, তখন আমাদের পবিত্র রীতি অনুযায়ী এই দুটো নিষ্ঠুর মানুষের রক্তের মধ্য দিয়েই নতুন শুরু করার রীতি। এখন কেমন লাগছে তোমার আকাশ? কষ্ট কি আর হচ্ছে? না, অনেক শান্তি। মানুষের সমাজে কত অহংকার, নিষ্ঠুরতা, প্রতিপদে মানুষের কত রেষারেষি আর প্রতিহিংসা। এখানে সেই সব কিছুই নেই, শুধু প্রতিশোধটুকু নিতে পারলেই শান্তি। দেখো, আমরা কিন্তু তোমার ভালোই চেয়েছি, তাই তোমার মনের কথা আমরা জেনে গিয়ে তোমার প্রতিশোধের ব্যবস্থা করেছি। হ্যাঁ, এবার তোমার মনের ভিতরে সব অন্ধকার দূর হয়ে যাবে। বেঁচে থাকা অবস্থায় না তোমাকে না আমাকে এই সমাজ একটুও শান্তিতে থাকতে দিয়েছে?
এখন থেকে আমরা একসাথে চিরকাল শান্তিতে থাকবো। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আমিও চাই না ওই অপবাদের জগতে আর ফিরে যেতে। মানুষের সমাজটাই এই, এখানে শুধু মানুষ একের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে বেঁচে যায়, কিন্তু আমরা তেমন নই। মৃত্যুর মাধ্যমে মানুষকে নিজের কাছে করে নিই, আর তারপর কোনোদিন তাকে বিমুখ করি না। সারা জীবন নিজের কাছে যত্ন করে রেখে দিই। চলো এবার বিয়ের প্রক্রিয়া শুরু করা যাক। ওই দেখো কত লোক আসছে, ওরা সবাই ভূত। ওদের প্রচণ্ড খিদে। তোমার এই বিয়ের অনুষ্ঠানে ওরা ভোজ খেতে এসেছে। তোমাদের খাবার প্রস্তুত, এই নাও, তোমরা আনন্দ করে খাও। আকাশ এখন ভূত সমাজের রীতি অনুযায়ী সামান্য মানুষের মনের ভাব বুঝতে পারে। সে এখন তার মৃত বাবা মার সমস্ত শক্তি জেনে উদাস মনে দাঁড়িয়েছিল। তার মনের ভাব বুঝতে পেরে তার নববধূ চাঁদনি এসে তাকে সান্ত্বনা দেয়। কি হয়েছে? এখানে একা একা মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? চাঁদনি, আমি আসলে জানতে পেরেছি সব সত্যিটা। সত্যি বড়ই কঠিন। কি জানতে পেরেছ তুমি? আমি জানতে পেরেছি যে আমার আসল বাবা মাকে আমার এই সৎ বাবা মা সম্পত্তির লোভে হত্যা করেছিল। আমার আসল বাবা মা ছিল প্রচণ্ড বড় লোক, আর এরা যথাক্রমে তাদের বাড়ির ড্রাইভার আর কাজের লোক ছিল। এরা তাদের দুজনকে খুন করে আমাকে তাদের ছেলে করে বাড়িতে আনে, যাতে ভবিষ্যতে সম্পত্তির সব মালিক ওরা হয়ে উঠতে পারে। কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত সঙ্গ দেয়নি। সব সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। সেজন্য তারা আমাকে ঘৃণা করতে শুরু করে। আর সেই জন্যই সেদিন ওরা তোমাকে অপমান করেছিল। আচ্ছা, বলতে পারো মানুষ এত স্বার্থপর হয় কেন? এটাই মানুষের রীতি। তাহলে তো এটাও আশা করি জেনে গেছো যে তোমার অফিসের চুরিটাও তোমার বাবাই রাতের আধারে তোমার পোশাক পরে চুরি করে এসেছিল। হ্যাঁ, জানতে পেরেছি। তাহলে আর মন খারাপ করে কি করবে? আমরা শুধু নিজেদের ভালো করিনি, মানুষের সমাজের ভালো করেছি। এমন মানুষ সমাজে বেঁচে থাকলে শুধু সমাজের ক্ষতি করবে। এর থেকে ভালো ওদের রক্ত মাংসে কিছু অভুক্ত ভূত তাদের ক্ষুধা মিটিয়েছে। ঠিক বলেছ। আর তুমি এভাবে আমার পাশে আছো বলেই আমার আর কোনো অনুশোচনা নেই। আমরা মানুষকে দেখলেই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুঝে যাই। তোমাকে প্রথম এখান থেকে দেখে আমি চাঁদনিকে পাঠিয়েছিলাম তোমার কাছে। অনেকে আছে এখানে, কিন্তু তাদেরকে আমরা আমাদের চক্রে আহ্বান জানাই না। রাত 2টোর এই জামালপুর ব্রিজ তোমাদের মতো সৎ এবং বঞ্চিত মানুষদের আশ্রয়স্থল। তবে তোমাকে সত্যিটা বললে তুমি কখনোই আসতে না, তাই তোমার জন্য সবচেয়ে মিষ্টি ভাত পাততে হলো আমাদের। ওই দেখো, একটা মেয়ে আজ এসে দাঁড়িয়েছে ব্রিজের উপর। আর পেছন থেকে একটা ছেলে এগিয়ে আসছে। যাও, তোমরা নিজেদের কাজ করো। হ্যাঁ, আমাদের এই চক্রটা বাড়িয়ে যেতে হবে ধীরে ধীরে। চলো, ওদের জন্য নতুন কোনো স্বপ্ন পেতে ওদেরকে ডেকে আনি ওখানে। তারপর আমরা একটা বৃহত্তর পরিবার বানিয়ে একসাথে হাসি আনন্দে থাকবো। মুক্তির আসল নাম রাত 2টোর জামালপুরের ব্রিজ। আর এই মুক্তি দিয়ে আমরা। এখন তোমরা বলো দেখি, আকাশকে কেন অফিস থেকে তাড়ানো হয়েছিল অপমান করে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর জীবনের প্রতি তোমরা আশা হারিও না। যদি আশা হারাও তাহলে তোমাদেরও গন্তব্য হবে এই জামালপুর ব্রিজ।
গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।